ফিফা ক্লাব বিশ্বকাপে বি গ্রুপের বিগ ম্যাচের একটি পিএসজি ও অ্যাটলেটিকো মাদ্রিদের লড়াই, কিন্তু চ্যাম্পিয়ন্স লিগ চ্যাম্পিয়ন ফরাসি জায়ান্ট পিএসজির কাছে পাত্তাই পায়নি স্প্যানিশ জায়ান্ট অ্যাটলেটিকো মাদ্রিদ। যুক্তরাষ্ট্রের রোজ বোল স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই ফরাসি জায়ান্টরা আধিপত্য দেখায়। ১৯ মিনিটে ফ্যাবিয়ান রুইজের গোলে এগিয়ে যায় পিএসজি। প্রথমার্ধে যোগ করার সময় ভিতিনহার গোলে ২-০তে এগিয়ে থেকে বিরতিতে যায় ফরাসি জায়ান্টরা। দ্বিতীয়ার্ধের ৫৭ মিনিটে গোলের দেখা পান অ্যাটলেটিকোর আলভারেস, কিন্তু গোলের আগে অ্যাটলেটিকোর ফাউল করা বল পাওয়ায় ভিএআর এর সহায়তায় রেফারি ফাউলের বাঁশি বাজান, ফলে গোলটি বাতিল হয়। ৭৮ মিনিটে অ্যাটলেটিকোর লেংনের লাল কার্ড দেখলে ১০ জনের দলে পরিণত হয় তারা। শেষ দিকে ব্যবধান বাড়ায় পিএসজি। ৮৭ মিনিটে সিনি মাইলুর গোলে ব্যবধান দাঁড়ায় ৩-০। যোগ করার সময় অ্যাটলেটিকো নরমান্ডের হাতে বল লাগলে ভিএআর এর সহায়তায় পেনাল্টির বাঁশি বাজান রেফারি। ৯৭ মিনিটে স্পট কিক থেকে লি ক্যাং ইন গোল করলে সহজ জয় নিয়ে মাঠ ছাড়ে এনরিকের শিষ্যরা। বিশ্বকাপে সি গ্রুপের ম্যাচে জামাল মুসিয়ালার হ্যাট্রিকে অকল্যান্ড সিটিকে ১০-০ গোলে বিধ্বস্ত করেছে জার্মান জায়ান্ট বায়ার্ন মিউনিখ। কুমেন আর ওলিসের জোড়া গোল এবং বই আর মুলারের গোলে প্রথমার্ধেই ৬-০ গোলে এগিয়ে যায় বায়ার্ন। বিরতির পর ৬৭, ৭৩ আর ৮৪ মিনিটে গোল করে হ্যাট্রিক পূরণ করেন মুসিয়ালা, আর ৮৯ মিনিটে মুলার নিজের জোড়া পূরণ করলে ১০-০ গোলের বড় জয়ে বিশ্বকাপ মিশন শুরু করে বায়ার্ন মিউনিখ। রিফাত আঞ্জুম, দেশ টিভি, স্পোর্টস ডেস্ক।